আমরা নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী 100% সমর্থক এলাকার যারা ভোটার তাদের স্বাক্ষর সংগ্রহ করছি। স্বাক্ষরের পাশাপাশি নির্বাচন কমিশন বলেছে ভোটার নাম্বার দিতে হবে, কিন্তু ভোটারদের ভোটার নাম্বার জানার কোনো উপায় তারা রাখেন নাই। এখানে আমি ডেইলি স্টার একটা প্রতিবেদন দেখাই যেখানে আছে যে 5 উপায়ে ভোটার নাম্বার পাওয়া যাবে। তার মধ্যে একটা উপায় হচ্ছে SMS করে ভোটার নাম্বার পাওয়া যাবে, অনলাইনে গেলে ভোটার নাম্বার পাওয়া যাবে, একটা ওয়েব অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভোটার নাম্বার পাওয়া যাবে, কল সেন্টারে কল দিয়ে ভোটার নাম্বার পাওয়া যাবে, অথবা 2টা QR কোড ছিল, এটা কয়েক বছর আগের QR কোড দিয়ে ভোটার নাম্বার পাওয়া যাবে। তো এই 5টা উপায়ের একটা উপায়ও কার্যকর না, ওয়েবসাইটের সার্ভার ডাউন। তো আমি স্বাক্ষর নিব, স্বতন্ত্র প্রার্থী হলে আমার ভোটার নাম্বার লাগবে, কিন্তু ভোটারের ভোটার নাম্বার জানার কোনো উপায় নাই। তাহলে এইখানে একদম অসম্ভব করে রাখা হয়েছে স্বতন্ত্র প্রার্থীদের জন্য এই সিস্টেমটা ডিজাইন করা, যে তাহলে স্বতন্ত্র প্রার্থীরা যাতে এক্সক্লুডেড হয়ে যায়। কারণ এছাড়া আর কোনো ব্যাখ্যা নাই কেন স্বাক্ষরের সাথে ভোটার নাম্বার দিতে হবে কিন্তু ভোটারের ভোটার নাম্বার জানার কোনো উপায় রাখা হবে না। প্রত্যেকটা পদ্ধতি বন্ধ করে রাখা আছে, কল সেন্টারও নাই, ওয়েব অ্যাপ্লিকেশনও নাই, সার্ভারও নাই, সব কিছু বন্ধ। সো এইখানে খুবই সুস্পষ্ট দাবি, নির্বাচন কমিশনের জবাবদিহি করতে হবে কেন এই পদ্ধতিগুলো বন্ধ কেন ছিল, যেই সময়সীমার জন্য বন্ধ ছিল সেটা জবাবদিহি করতে হবে, এবং এই অনুযায়ী অবশ্যই সময় বাড়াতে হবে। নিরাপত্তা নিয়ে তো কনসার্ন আছেই, স্পেশালি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিরাপত্তা নিয়ে কনসার্ন আছে, কিন্তু আমরা আশা করব যে দলীয় প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী সকলের জন্যই একদম নিরাপদভাবে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে।